বিশ্বজুড়ে মুসলিম দেশগুলোর মধ্যে মতানৈক্যই তাদের ঐক্যবদ্ধ হওয়ার সবচেয়ে বড় বাধা। এই বিভক্তির সুযোগ নিয়েই দীর্ঘদিন ধরে উপসাগরীয় অঞ্চলে নিজেদের আধিপত্য বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। তবে এবার ইরানে হামলার হুমকি দেওয়ার পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একজোট হয়েছে উপসাগরীয় মুসলিম দেশগুলো। মার্কিন যুদ্ধবিমানকে তাদের আকাশসীমা বা সামরিক ঘাঁটি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে তারা। তবে কি এবার সত্যি কোণঠাসা হবে যুক্তরাষ্ট্র? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, ইরান উচ্চ স্তরের বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করে গোপনে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে, যা অস্ত্র তৈরির উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে। তবে ইরান এই অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে। তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক খাতে ও গবেষণার জন্য ব্যবহৃত হচ্ছে, অস্ত্র তৈরির জন্য নয়। তবে ইরান এমন দাবি করলেও যুক্তরাষ্ট্র তাদের অবস্থানে অনড়। ইরানের পারমাণবিক কর্মসূচি রুখতে শুরু থেকে বাধা দিয়ে আসছে দেশটি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, তেহরান যদি তার পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে না পৌঁছায়, তাহলে দেশটির উপর বোমা হামলা চালাবে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইরান সহ যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করবে, তাদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকির পর কঠোর সিদ্ধান্ত নিয়েছে উপসাগরীয় দেশগুলো। যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েত স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানকে তাদের আকাশসীমা বা ঘাঁটি ব্যবহার করতে দেবে না। ইতোমধ্যে এ সংক্রান্ত নিষেধাজ্ঞাও জারি করেছে দেশগুলো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মিডল ইস্ট আইকে দেওয়া এক সাক্ষাৎকারে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, উপসাগরীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়াতে চায় না। এই অবস্থান ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে। কারণ ইরান যদি বুঝতে পারে যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা ইরানে হামলার পক্ষে নয়, তাহলে তেহরানের আলোচনার অবস্থান আরও শক্তিশালী হবে। এদিকে পারমাণবিক চুক্তির আলোচনার টেবিলে তেহরানকে চাপে রাখতে ইয়েমেনের হুতিদের উপর ব্যাপক বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু উপসাগরীয় দেশগুলোর অনড় অবস্থান ট্রাম্প প্রশাসনের কৌশলে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এক সাবেক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক হামলার জন্য যুক্তরাষ্ট্র উপসাগরীয় দেশগুলোর ঘাঁটি ব্যবহার করলেও দেশগুলো এখন আর তাতে সম্মতি দিচ্ছে না। এমনকি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হলে অন্য কোনো ঘাঁটি থেকে তাৎক্ষণিক বিমান উড্ডয়নের ক্ষেত্রেও জটিলতা দেখা দিতে পারে। ট্রাম্প প্রশাসন তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে চাইছে। মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান চালাতে উপসাগরীয় দেশগুলোকে পাশে থাকার অনুরোধ জানিয়ে এলেও ইরানের বিরুদ্ধে হামলার ক্ষেত্রে তাদের ভেটো যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য পূরণে বড় বাধা সৃষ্টি করছে। আর যুদ্ধের আগ্রাসন বন্ধে মুসলিম বিশ্ব ক্রমেই ঐক্যবদ্ধ হচ্ছে। উপসাগরীয় দেশগুলোর এই কঠোর সিদ্ধান্ত মুসলিম বিশ্বের ভেতরে নতুন সংহতির ইঙ্গিত দিচ্ছে। ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল এখন যেন বুমেরাং হয়ে ফিরছে। এদিকে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের নেতৃত্বে হামলার পর থেকে জর্ডান ও উপসাগরীয় দেশগুলোতে ব্যাপকভাবে যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম মজুত করেছে যুক্তরাষ্ট্র। ওপেন সোর্স বিশ্লেষকদের মতে, অতীতের যে কোনো সময়ের তুলনায় মার্কিন সামরিক পণ্যবাহী বিমানের সংখ্যা এই অঞ্চলে 50% বৃদ্ধি পেয়েছে। এদিকে উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ভারত মহাসাগরে ডিয়াগো গার্সিয়া ঘাঁটিতে B-2 বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। বলা চলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। কিন্তু উপসাগরীয় দেশগুলোর কৌশলগত নিষেধাজ্ঞা আমেরিকার জন্য ভয়ঙ্কর বিপদের সংকেত দিচ্ছে। আরিফ হাসান, ATN নিউজ।